বলেন আমিন। আপনাদের পক্ষ থেকে মাহফিল, আপনারা খুশি নাকি বেজার? দেখি বেজার কারা হাত ওঠান তো। খুশি সবাই? সকলে আলহামদুলিল্লাহ বলি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুর রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের ভিতরে বিভিন্ন আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে বয়ান করেছেন এবং বয়ান করে করে একটি আয়াতকে বারংবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে ডেকে বলেন, হে পৃথিবীর জিন জাতি এবং মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, ওই নিয়ামত থেকে কি একটি নিয়ামত অস্বীকার করার আছে? বলেন আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আমার সমবয়সী একসাথে মাদ্রাসায় পড়েছি, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়েছি, একসাথে চাকরি করেছি, সবকিছু একসাথে করেছি, কিন্তু আল্লাহ আমাকে এখনো সুস্থ রেখেছে। কিন্তু সে অসুস্থ আছে না নাই? বলেন আছে না নাই? যেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো কে দান করেছেন বলেন? আর কেউ দান করতে পারে? ক্ষমতা কে দান করেন? সম্মান কে দেন? সবকিছুর মালিক কে? হয় নাই কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কাদিম জাবিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন, কালামুল্লাহ বাসনু কদিমাস্তি নইন। সবকিছু সম্মান বেইজ্জত আল্লাহ তাআলা সবকিছুর মালিককে। সবকিছুর মালিক আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুমিন, হে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, ওই নিয়ামত থেকে কি একটি নিয়ামত স্বীকার করার আছে? আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমতার মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাইলাম, সম্পদের মালিক বানাইলাম। এরে মুমিন, টাকা পয়সা সম্পদ ক্ষমতা পাইয়া সাবধান। অক্ষমতার মাস্তানেরা,
ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন বড় নিয়ামত। এই ক্ষমতা পাইয়া দুর্বলের উপরে আঘাত করিও না, সাবধান। আমাদের দেশে দেখা গেছে ক্ষমতা পাওয়ার পর এমন যে জুলুম করেছিল, যার কারণে এরা এই ক্ষমতাকে নিয়ামত স্বরূপ কন্ট্রোলে ব্যবহার করে নাই। ঠিক নি? এই ক্ষমতা পাইয়া যদি কন্ট্রোলে যদি ব্যবহার করিত, তাহলে এই ক্ষমতা এদের থেকে মানুষরা কেড়ে অথবা আন্দোলন করে অথবা জুলুম করার কারণে প্রতিবাদ করিয়া এই ক্ষমতার থেকে হটানোর কোনো কায়দা ছিল না। ঠিক কিনা? ক্ষমতা পাইয়া যখন এই ক্ষমতাকে কন্ট্রোলে ব্যবহার করে নাই, আল্লাহ বলেন আমি এই নিয়ামত তোমাকে দান করেছি, সাবধান। এই সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করলাম। সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমি আল্লাহ তোমাকে দান করলাম। এইগুলোকে কন্ট্রোলে ব্যবহার করে আল্লাহ তাআলার মহান মেহমান খানা জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাকে দান করলাম। ঠিক কিনা? নাকি মাস্তানি দেখানোর জন্য? ঠিক কিনা? ক্ষমতা পাইয়া মাস্তানি করার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দান করি না। টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ, সন্তানের মালিক হওয়া, এইগুলো আমি আল্লাহ তোমাকে মাস্তানি করার জন্য দান করি নাই। এইগুলোকে বান্দা কন্ট্রোলে ব্যবহার করে আল্লাহকে চিনার জন্য দান করলাম। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ বলেন যত নিয়ামত দান করেছি এই নিয়ামত থেকে একটি নিয়ামত অস্বীকার করার নাই। কিন্তু আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের ভিতরে যে একবারে যেই মহাসম্পদ মুসলমানের জন্য, মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন। তিনি রহমান হলেন যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন এবং মানুষ বানিয়েছেন তিনি। ঠিক কিনা? এইখানে প্রথম আল্লাহ যেটা বয়ান করেছেন রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ এই সূরার ভিতরে প্রথমে রহমানের পরিচয় দিয়া প্রথমে বলেছেন কোরআনের শিক্ষার কথা, তারপর বলেছেন মানুষ সৃষ্টির কথা। আমরা দেখি মানুষটা মায়ের পেট থেকে সন্তানটা জন্ম নেওয়ার পর যখন 5, 6, 7 বছর 8 বছর যখন হয়ে যায়, তখন ওই ছেলেটাকে মা বাবা কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেয়। ঠিক নি? নাকি আগে মানুষ তারপর কোরআন? দেখি এখানে আগে মানুষ, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তারপর বান্দা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তারপর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। আল্লাহ তাআলা এখানে সূরাতুর রহমানের ভিতরে আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন, তারপর মানুষের কথা বলেছেন। কেন? কেন? মানুষটা মানুষ হওয়ার জন্য তার ভিতরে থাকা লাগবে কোরআনের শিক্ষা। ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। কেমন? একজন আর একজনের সাথে যদি সম্পর্ক করতে চান,
হ্যাঁ মুমিন, দুইটা কাগজকে যদি, একটা কাগজকে যদি আরেকটা কাগজের সাথে যদি মিলাইতে চাও, এক বানাইতে চাও, তাহলে তার মাধ্যম লাগবে কি? বলেন, কি লাগবে? আপনারা দুইটি কাগজকে যদি এক বানাতে চান, কি লাগবে? গাম। কি লাগবে? গাম লাগবে। দুইটি কাঠকে যদি এক বানাতে চাও, তার জন্য গাম দিলে হবে নাকি? নাকি ফেরাক লাগবে? কি লাগবে? কি লাগবে? ফেরাক। দুইটি কাপড়কে যদি এক বানাতে চাও, একটা আরেকটার সাথে যদি সম্পর্ক যদি করে দিতে চাও, কি লাগবে? সুতা। সুয়ার সুতা দিয়া বান্ধিতে হবে, ঠিক নি? মুমিনের দল, দুইটি ইটকে যদি এক বানাতে চাও, কি লাগবে? ফারাক দিলে হবে নাকি সিমেন্ট দিতে হবে? বলেন, কি দেওয়া লাগবে? নাকি ফারাক? আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরে মুমিন, রহমানের সাথে যদি সম্পর্ক যদি করাইতে যদি চাও, আল্লাহর সাথে যদি বান্দা তুমি যদি সম্পর্ক যদি করতে চাও, মাঝখানে তোমার লাগবে কুরআন। কি বুঝাইতে পারলাম কথাটা? একজন মানুষ আরেকজনের সাথে যদি সম্পর্ক যদি করাইতে চায়, কথার কথা আপনাদের এমপি সাহেবের সাথে যদি কেউ কথা বলতে চায়, এমপি সাহেবের সাথে যদি কেউ কথা বলতে চায়, তার মাধ্যম লাগবে তার পিএস, ঠিক কিনা? চেয়ারম্যানের সাথে যদি কথা বলতে চাও, আপনি গরিব, আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট যে কথা বলতে পারবেন না, বলে চেয়ারম্যান সাহেবের পিএস এর সাথে আগে কথা বলা লাগবে। পিএস সাহেব, আমি চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। তারপর পিএস সাহেব তারিখ দিবে, দিন দিবে, টাইম দিবে, অমুক তারিখ, অমুক দিনে, অমুক টাইমে তুমি যদি কথা বলতে চাও, আমাদের চেয়ারম্যান সাহেব তখন সময় দিতে পারবে। চেয়ারম্যান সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলার জন্য মাঝখানে একটা মাধ্যম লেগেছে, তার নাম পিএস। আল্লাহ বলেন, মুমিনের দল, আমার বিষয় হচ্ছে কোরআন, আমাকে বিষয় দেওয়া হচ্ছে কোরআনের সম্পর্কে কিছু বলার, এজন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এরে নবীর উম্মতের দল, আরো ভালো করে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা দুশ্মনী করে একটা কূপের ভিতরে নিক্ষেপ করে ফেলাইয়া চলে এসে বলছিল বাবাকে, হে আব্বুজান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। রক্তের কাপড় জামাটা খুলে কাপড়ের ভিতরে একটি ছাগলকে জবাই দিয়া কিছু রক্ত মাখিয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেয়া বললেন, হে বাবা, আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ভাইয়েরা দুশ্মনী করে, হাসাদ করে ওই গভীর কূপের ভিতরে ফেলাইয়া চলে আসছিল। ওইখান থেকে পার থেকে একদল ব্যবসায়ীদের দল ব্যবসা করার জন্য মিশর রওয়ানা। হঠাৎ করে তাদের পানির তৃষ্ণা লাগলো। ব্যবসায়ীদের দল